ভাবুন তো, এই অসীম মহাকাশে কি আমরা একাই, নাকি কোথাও আমাদের মতোই জীবন আছে? কোরআন কি আগে ইঙ্গিত দিয়েছিল? কোরআনের সূরা আশ-শূরা আয়াত ২৯-এ বলা হয়েছে, আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং সেখানে ছড়িয়ে দিয়েছেন জীবজন্তু। এখানে আকাশমণ্ডলী শব্দটি শুধু পৃথিবীই নয়, বরং অসংখ্য গ্রহ ও নক্ষত্রকে বোঝায়। এর মানে জীবন কেবল পৃথিবীতেই সীমাবদ্ধ হতে হবে এমন নয়। বিজ্ঞানও এখন এই ধারণার দিকে এগোচ্ছে। নাসার জেমস ওয়েব টেলিস্কোপ সম্প্রতি এমন কিছু গ্রহ আবিষ্কার করেছে যেখানে পানির বাষ্প, অক্সিজেন ও মিথেনের মতো গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে, যা জীবনের জন্য অপরিহার্য। অ্যাস্ট্রোবায়োলজিস্টরা বলছেন, মহাবিশ্বে ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ থাকায় পরিসংখ্যান বলছে জীবন অন্য কোথাও থাকবেই। তাহলে কি আমরা একদিন মহাকাশের ভাই বোনদের খুঁজে পাব? সময়ই উত্তর দেবে। কিন্তু কোরআনের ইঙ্গিত ও বিজ্ঞানের প্রমাণ দুটোই একে অপরকে সমর্থন করছে। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে, লাইক দিন, কমেন্ট করুন আর শেয়ার করুন। জানো দুনিয়া বিডির সাথে। জানো দুনিয়া বিডি এর সাথে থাকুন, জ্ঞান ছড়িয়ে দিন।